وعلى جميع أوليائه الكاملين رضوان الله تعالى عليهم أجمعين وعلينا معهم وبهم وفيهم أجمعين وسلم عليه تسليما كثيرا مزيدا طيبا مباركا فيه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا ومولانا ومأوانا وملجانا ووكيلنا وكفيلنا ورؤوفنا ورحيمنا وكريمنا وطبيبنا ومعيننا وحفيظنا وشفيعنا ورسولنا ورسول ربنا وحبيبنا وحبيب مولانا سيدنا محمدا صلى الله تعالى عليه وآله وسلم عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الخلق رحمة وكافة وهداية للعالمين وشاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وبلغنا رسوله الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم في الحديث الشريف أنت مع من أحببت أو كما قال رسول الله صلى الله عليه وآله وسلم قال الله عز وجل في شان حبيبه تعظيما وتكريما ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আর একটু মহব্বত নিয়ে নবীজির দুরূদ শরীফ পড়ব আমরা। নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ আছে নাকি নাই? কোনো ক্ষতি আছে নাকি? নবীজির দুরূদ সালামের পক্ষে আছেন তো আপনারা? নবীজির দুরূদ সালাম পড়তে চায় না এরকম মুসল্লি ও মুসলমানও আছে নাকি নাই? আছে।
মুফতি সাহেবরাও আছে, সব ভালো লাগে, নবীর দুরূদ সালাম ভালো লাগে না। আমরা তো আর সেই দলে না, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির দুরূদ সালামের পক্ষে আছি। একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। নবীজির দুরূদ সালাম আল্লাহ তাআলা তাদের কাছ থেকেই চান, যারা জান্নাতি হবে তারা শুধু আমার নবীর দুরূদ সালামের প্রেমিক হবে। বলেন না সুবহানাল্লাহ। কোন জাহান্নামী নবীর দুরূদ সালাম আদায় করুক, এটা আল্লাহ তাআলাও চান না। তো নবীজির দুরূদ সালাম পড়বে কারা, আদায় করবে কারা? কোরআন বলতেছে যে নবীর দুরূদ সালাম শুধু তারাই আদায় করবে যারা জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। আস্তে 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 প্রত্যেকটা মুসলমান একদিক থেকে সবাই একমত। এমনিতে তো দলের কোনো শেষ নাই, এক এক মসজিদের ইমাম সাহেব এক এক দলের, মুসল্লিরাও সেইভাবে ঘুরে যায়, কিন্তু সব হুজুর মুসল্লি সবাই একমত কয়েকটা বিষয়। তার মধ্যে বড় বিষয় হলো একটা, সব মুসলমান জান্নাতে যাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত শুনছেন কোন মুসলমান বলছে নাকি যে আমি জাহান্নামে যাব? সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে কি গায়ের জোরে যাওয়া যাবে? টাকার জোরে যাওয়া যাবে? এলেমের জোরে যাওয়া যাবে? ক্ষমতার জোরে যাওয়া যাবে? তো কেমনে যাবেন? জান্নাতে যেতে হলে এক নম্বর শর্ত ঈমান লাগবে। তো ঈমানওয়ালা যারা হবে তারা জান্নাতি হবে, তাও তাদের নিজস্ব আমলের জোরেও জান্নাতি হবে না। আল্লাহ পাকের রহমত যার কপালে লেখা হবে না, আল্লাহর রহমত ছাড়া কোনো মোল্লা মৌলভী মুফতিও জান্নাতে যাইতে পারবে না। এই কথা মনে রাখবেন, প্রত্যেকটা ঈমানদার জান্নাতি হবে আল্লাহর রহমত দ্বারা। পড়েন না আলহামদুলিল্লাহ। সেই রহমত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম রহমাতুল লিল আলামিন। সবাই বলেন রহমাতুল লিল আলামিন। এই সহজ সরল কথাগুলো আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা সহজভাবে বুঝতে পেরেছিলেন, বিধায় সমাজের মধ্যে এত দলাদলি ছিল না। এখন এই সহজ সরল কথাগুলোর মধ্যে প্যাঁচ লাগানো শুরু হয়েছে। এই প্যাঁচ লাগানোর কারণে দলাদলিও বাড়ছে, মানুষ ঈমান থেকে দূরে সরে গিয়েছে। ৭২ ফেরকা জাহান্নামীদের মধ্যে মুসলমানরা নাম লেখাইতেছে দৌড়াইয়া দৌড়াইয়া। আল্লাহর রাস্তায় আপনারা বেহেশতের বাগিচায় বসে আছেন, একটা সত্য কথা বলেন। কুফার জমিনে যখন যুদ্ধ হয়েছে, একদিকে ইয়াজিদের গোষ্ঠীরা আর একদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিকেরা। যদি আপনারা ওখানে থাকতেন তো ইমাম হোসেনের পক্ষে থাকতেন নাকি ইয়াজিদের পক্ষে? এখনো যদি বাংলার জমিনে নয়, পৃথিবীর যে কোনো জায়গায় ইয়াজিদি আর হোসাইনি যদি যুদ্ধ লাগে, কোন দিকে যাবেন? ইয়াজিদের পক্ষে যাওয়ার মতো কেউ আসেননি। এই কথাটা বোঝানোর জন্যই এখানে মাদ্রাসা দরকার। হোসাইনি যারা, যাদের বাপ দাদা 14 গোষ্ঠী হোসাইনি মুসলমান, সেই পরিবারের মধ্যে পর্যন্ত এখন ইয়াজিদের প্রেমিক বের হইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদকে ভালো বলতে চাই, শুধু তাই নয়, কুফার জমিনকে কেন্দ্র করে তারা বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না, সব দোষ ইমাম হুসাইনের। আরো একটু চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কারবালার জমিনের যুদ্ধের জন্য দোষটা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল নাকি? ইমাম হুসাইনের দোষ আছে যারা বলবে, নিঃসন্দেহে তারা নবী বংশের দুশমন। নবী বংশের দুশমনের জন্য জাহান্নাম রেডি আছে, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়তে পড়তে ওয়াজ শুরু করার আগে এই ওয়াজটা মনে রাখবেন, নবী বংশের সাথে মহব্বতের সম্পর্ক যদি না থাকে,
সে যদি সারা জিন্দেগি ভর মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মসজিদে নামাজ পড়ে সিজদা দিতে 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 সারা জীবন মসজিদেই কাটায় দেয়, আরে বাংলাদেশ এবং আপনাদের এই ফরহাদাবাদ এলাকার কোনো মসজিদ নয়। হাদিস শরীফের মধ্যে আসছে, আপনার আমার দয়াল নবী আল্লাহ পাকের হুকুমে আল্লাহর বান্দা আখিরি জামানার নবীর উম্মতকে স্পষ্ট করে বুঝাই দিয়েছেন, কেউ যদি খানে কাবায় নামাজ পড়ে, এই এলাকার মসজিদে নামাজ পড়লেন আপনারা, আর আজকের এই দিনে যারা খানায় কাবায় বাইতুল্লাহ শরীফে নামাজ পড়েছে, এক সমান নাকি? কথা বলেন, এক সমান? কারণ আপনারাও জানেন বাইতুল্লাহ শরীফে নামাজ পড়লে এক রাকাতে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যারা বলে নবীজি তাদের মতোই একজন মানুষ, নাউজুবিল্লাহ পড়েন না। এই যে এখন আমরা এখানে যারা আছে, যত আলেমরা আছে, স্বাভাবিকভাবে মুসলমানরা সবাই এটা মানেন যে আলেমরা তো সাধারণ মানুষের চাইতে দিন ইসলাম শরীয়ত বুঝেও বেশি, আমলের দিক থেকে এগিয়েও থাকে বেশি, কারণ তারা জানেন, শুদ্ধভাবে নামাজ পড়তে জানেন। কথা বলেন ঠিক কিনা? এখন এই মুহূর্তে যদি খানায় কাবায় কেউ নামাজ পড়ে, আজকে এশারের নামাজ, একেবারে লেখাপড়াই জানে না, কোরআন হাদিসও পড়তে পারে না, নামাজের মশলাও জানে না, তারপরেও দেখা যাবে সবাই বলবেন, হুজুর আপনি যত বড়ই মুফতি হন, আপনি বাংলাদেশে নামাজ পড়েছেন, আপনার চাইতে খানায় কাবা যে নামাজ পড়েছে সে কিছু না জানলেও প্রত্যেক রাকাতে আপনার চাইতে ওই 1 লক্ষ রাকাতের সওয়াব সে পেয়েছে, আপনি কিন্তু সেটা পান নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। খানায় কাবায় নামাজ পড়লেই যদি আমাদের থেকে আলাদা হয়ে যায়, যে নবীজির সদকায় খানায় কাবা আমাদের জন্য কিবলা হয়েছে, ওই নবী কি আপনার আমার সমান হইতে পারে নাকি? হায় হায়। প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম, বলতেছিলাম কোন একজন আল্লাহর বান্দা নবীর উম্মত পৃথিবীর অন্য কোনো মসজিদে নয়, সর্বশ্রেষ্ঠ মসজিদ খানায় কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ে। আমরা যারা বাংলাদেশ থেকে উমরা করার জন্য হজে যাই, 15 দিন 20 দিন 1 মাস 2 মাস তার বেশি না, কিন্তু আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন 2 মাস নামাজ পড়ার কথা বলতেছেন না। এমন একজন মুসলমান যে তার সারা জীবনটা সে বাইতুল্লাহ শরীফে নামাজ পড়তেছে, আর বাইতুল্লাহ শরীফের বারান্দায় না, বাইতুল্লাহ শরীফের কোন জায়গায়? নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন মাকামে ইব্রাহিম এবং কাবা ঘরের যে দরজা আছে, এই দুইটার মাঝখানে সে নামাজ পড়ে। কারণ হাজী সাহেবরা যারা নামাজ পড়েছেন সেখানে দেখেছেন ইমাম সাহেবরা যেখানে দাঁড়ায় সেই জায়গায় নবী বলতেছেন, এই জায়গায় বাইতুল্লাহ শরীফের এমন সবচেয়ে বড় ফজিলতওয়ালা জায়গা, বরকতপূর্ণ জায়গায়, সেখানেও যদি নামাজ পড়তে 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 জীবনটা কাটায় দেয়, ওখানেই যদি তার মৃত্যু হয়ে যায়, সবাই বলবে এর চাইতে বড় বুজুর্গ, বড় ভাগ্যবান কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ শরীফে গোটা জিন্দেগি নামাজ আদায় করলো, মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? শুনবেন এবং শুধু মনে রাখবেন তাই নয়, আগামী কালকে থেকে আপনারা এই বিষয়টা যদি চায়ের দোকানের সামনে বসেন, আপনজনদেরকে নিয়ে বসেন, শেয়ার করবেন, একজন আর একজনকে জানাবেন যে আমরা যেটা জেনেছি তোমরাও জেনে নাও। এই জানানোর মধ্যে আপনার জন্য এত বেশি সওয়াব ফজিলত থাকতে পারে, সারা জিন্দেগি মসজিদে যায় নামাজ পড়ে তা এই এত ফজিলত হয়তো আপনার কপালে নসিব হবে না। এমন একটা গুরুত্বপূর্ণ মাসালা আপনার আজকে মুখস্থ করে যাবেন। বাইতুল্লাহ শরীফের মধ্যে যে সারা জীবন নামাজ পড়লো এবং মাকাম ইব্রাহিম এবং বাইতুল্লাহ শরীফের দরজার কাছে ওখানেই নামাজ পড়তে পড়তে ওখানেই তার ইন্তেকাল হলো। নবী বলতেছেন কিন্তু তার একটা খারাপ দিক ছিল। সেই খারাপ দিকটা কি ছিল? সে সব কিছু তার কাছে ভালো লাগে, নবী বংশ তার কাছে ভালো লাগতো না। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। সে আহলে বাইত নবী বংশের দুশমন ছিল। আল্লাহ নবী বলতেছেন এইরকম যদি কেউ থাকে যে গোটা জিন্দেগি বাইতুল্লাহ শরীফের ওই পবিত্র জায়গায় খানায়ে কাবার দরজার সামনে নামাজ পড়তে পড়তে জীবন শেষ করে দিবে, কিন্তু নবী বংশের সাথে তার দুশমনী থাকে, নবী বলতেছেন সে ইন্তেকালের সাথে সাথে জাহান্নামী হয়ে যাবে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক।
তাহলে নবী বংশের সাথে দুশ্মনী থাকলে খানায় কাবার নামাজও তার কোনো কাজে লাগবে না। কথা বলেন, কাজে লাগবে না। আর নবী বংশের সাথে যার মহব্বত আছে, আল্লাহর হাবিব বলতেছেন বাংলাদেশের একটা অজপড়া গায়ে একজন মুসলমান লেখাপড়াও জানে না, সে ঠিক মতো হয়তো নেক আমলও করতে পারে নাই, নবী বংশের মহব্বতটুকুন ছিল, সে বেয়াদব ছিল না, গুনাহগার ছিল, নবীর মহব্বত, নবী বংশের মহব্বত ছিল, ওলি আল্লাহর মহব্বত ছিল, আল্লাহ রসুলের ফয়সালা, সে অবশ্যই জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে গায়ের জোরে যাওয়া যাবে না, আল্লাহর রহমতে জান্নাতে যেতে হবে। আল্লাহর রহমত পাওয়ার কিছু রাস্তা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক যদি আমাকে দয়া করেন, কোরআন হাদিসের আলোকে সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সামনে সেই কথাগুলো বলার মতো গায়বী ভাবে মদদ এনায়েত করেন, সাহায্য করেন, যেই কথাগুলো আপনাদের আমাদের সবার জানা বড় দরকার। ঈমান রক্ষার জন্য, নেক আমলের জিন্দেগি গঠন করে আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়ার জন্য যেই কথাগুলো জানা সবার দরকার, আল্লাহ তাআলা যেন আল্লাহর হাবিবের খাতিরে আমি গুনাহগারকে আপনাদের সামনে সেই কথাগুলো বলার মতো গায়বী সাহায্য এনায়েত করেন, তৌফিক দান করেন। একটু আমিন বলেন। আমিন। তো আমাদের মাইকের আওয়াজ যারা শুনতেছে তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে, আজকের এই মাদ্রাসাকে কেন্দ্র করে কাদেরিয়া তাহেরিয়া ওয়ারেস আলী মাস্টার সুন্নি হাফজিয়া মাদ্রাসা ইতিমখানার বার্ষিক সভা, এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর পক্ষ থেকে আজকে নিয়ামত বন্টন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, নিয়ামত বন্টন হচ্ছে। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করবে অথবা ফেসবুক চালাবে, টেলিভিশনের সামনে থাকবে, তারা মাহরুম হবে, তারা বঞ্চিত হবে। যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসতে পারবেন আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়ার জন্য, হতে পারে আজকের মাহফিলে আপনার আশাটা আল্লাহর দরবারে কবুল হলে এটা নাজাতের উসিলা হয়ে যাবে। একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চা কামনা করছি, তার মানে কি পানিও কামনা করছি? হ্যাঁ, বক্তারা এলে কত জাতের চা খায়, পানি দিলে হবে। আর মাইক অপারেটর একটু আল্লাহর রাস্তা আমার দিকে খেয়াল রেখেন, আমার চাটা মাইক অপারেটরে দেন। আমার পক্ষ থেকে চা একটা মাইক অপারেটর, ভালো চা, ঠিক আছে, অপারেটরে দিলে তেকানা আমার জন্য একটু সহযোগিতা করে, ওইটা বলে ভালো চা অপারেটর দিই। প্রিয় হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আমরা যতই বলি না কেন, আজকের মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর রহমত বন্টন হচ্ছে, নিয়ামত বন্টন হচ্ছে। আমরা ডেকে শুনে জোর করে কারো কপালে রহমত ঢুকাই দিতে পারবো নাকি? আল্লাহ পাকের দয়া না হলো কারো কপালে এই নিয়ামত জুটবে না। যারা আগে ভাগে আসতে পেরেছেন, এখনো বেহেশতের বাগিচায় বসে আছেন, তারা একটু মহব্বতের সাথে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। নিয়ামত বড়, আরো একটু শুকরিয়ার আওয়াজ চাই, আরো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে বলেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইনশাআল্লাহ এই শুকরিয়া এভাবে যদি আদায় করতে পারেন, শুকরিয়াও আদায় করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সাথে একটু দুরূদ শরীফ পড়বেন। আমার নবীর দুরূদ সালামের সাথে সাথে আপনার ওই শুকরিয়াটা আল্লাহর দরবারে নিশ্চিতভাবে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, যারা আজকের মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ পাকের পেয়ারা হবে, তারা ঘরে বসে থাকতে পারবে না, কোনো না কোনো বাহানায় উসিলায় তারা বেহেশতের বাগিচায় আসবে। আর কে আসলো আর কে আসলো না, মাহফিলে কত শ্রোতা হইল আর কত শ্রোতা হইল না, এটা আল্লাহ তাআলা দেখেন না। যারা মাহফিল ইন্তজাম করে থাকেন, যারা মাহফিলের সহযোগিতা করে থাকেন, সবার একটা নিয়ত থাকতে হবে, মাহফিল আমরা দিব একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবের রাজামন্দি অর্জন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল হওয়ার চিন্তায় যদি মাহফিল দেন, তাহলে ইখলাস ঠিক হলো না। ইখলাস এবং খুলুসিয়াত না থাকলে এই রকম মাহফিল যদি প্রত্যেক মাসে একটা একটা দেন, কোনো লাভ হবে না। ইখলাস এবং খুলুসিয়াত মানে হলো মাহফিল দিব আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের সন্তুষ্টির জন্য। কোনো মানুষ যদি না আসে, বক্তা আসলেন এবং আল্লাহর ওয়াস্তে নসিহত করলেন, আসমানের
নিচে যেই আল্লাহর সৃষ্টিগুলো আছে, গাছপালা তরুলতা, এরাই যদি শুধু শুনে, সাথে ফেরেশতা আছে না নাই? কথা বলেন, ফেরেশতা। বাস এটাই আমরা চাই, আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। মানুষ আসুক আর না আসুক, যারা এই মাহফিলে অংশগ্রহণ করবে তারা আল্লাহর রহমত পাবে, কোনো সন্দেহ নাই। এবং এইরকম মাহফিল আল্লাহর দরবারে যখন কবুল হবে, সেটা আপনার আমার একজনের জন্য নয়। হতে পারে মাহফিলে আপনি বসে আছেন, আপনার মা আপনার বাবা কবরে শুয়ে আছেন, মা বাবা গুনাহগার হিসাবে কবরে ধরা খাইয়া গেছেন। এমন যদি হয়, মাআযাল্লাহ, আজকের মাহফিলে বসার কারণে আপনি মা বাবার জন্য দান করেছেন অথবা দোয়া করেছেন, এটা কবুল হয়েছে এখানে, ওদিকে মায়ের কবর বাবার কবরের অবস্থা পরিবর্তন হয়েছে, জান্নাতের নিয়ামতে মা বাবার কবর ভইরা গেছে। মাহফিলে শুধু নিজের জন্য আসবেন না, মাহফিলে আসার আগে কয়েকটা নিয়ত শুদ্ধ করা দরকার। আমরা আলেমরা আপনাদের শিখাইতে পারি নাই, দোষ আমাদের নিজেদেরও বাঁচতে হবে। আমরা সবাই গুনাহগার, কোনো সন্দেহ আছে? আপনাদের সবার চেয়ে বড় গুনাহগার আমি, সবাই গুনাহগার। গুনাহ নিয়ে কেউ কবরে যাইতে চায় না। এই গুনাহ মাফি পাওয়ার, গুনাহ ক্ষমা পাওয়ার যতগুলো মাধ্যম আছে, বড় একটা মাধ্যম হলো এই মাহফিলে অংশগ্রহণ করা। পড়েন না সুবহানাল্লাহ। সেই নিয়তে ঘর থেকে বের হবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমার জিকিরের মজলিসে যাইতেছি, তোমার হাবিবের জিকিরের মজলিসে যাইতেছি, আল্লাহ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। এই নিয়তে আসবেন এবং সাথে সাথে নিয়ত রাখবেন, আল্লাহ আমার মুরব্বী যারা কবরে আছে, যাদের মা বাবা কবরে, স্পেশাল ভাবে মা বাবার কথাটাও মনে করবেন। নিজেদের ছেলে মেয়ে যদি কবরে থাকে, আপনজনদের কথা মনে করে আল্লাহর দরবারে নিয়ত করবেন, আল্লাহ আজকে মাহফিলে যাইতেছি, এই মাহফিলের সওয়াবের উসিলায় আমার মা বাবা এবং আমার আপনজনের কবর জান্নাতুল ফিরদাউস বানায়া দিও। কন্যা একটু আমিন। আগে নিয়ত করেন নাই, এখন হলেও নিয়ত করেন। আমাদের সকলের মা বাবা যারা কবরে আছে, তাদের কবরটা জান্নাতুল ফিরদাউসের বাগিচা হয়ে যাক, সেটা আমরা চাই নাকি চাই না? হাত তুলে বলেন, চাই নাকি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ হাতগুলো জান্নাতি হাত হিসেবে কবুল করুন, আমিন। আমরা তো দুনিয়ার জমিনে কত জায়গায় হাত তুলি, বেহেশতের বাগিচায় আসলে একটু হাত তুলেন। এই যে হাত তোলার ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যে কোনো মুহূর্তে ক্ষমতাটা চলে যাইতে পারে না? জি পারে। প্রিয় হাজিরিন, যখনই আল্লাহ পাকের জিকিরের মজলিসে আসবেন, আল্লাহর হাবিবের শানে যখন স্লোগান দিবেন, হাত তুলে যখন বলা হবে, যদি নাও বলা হয় হাত তুলে বলতেছেন কেন? এটা আল্লাহ তাআলার কুদরতি চোখের সামনে আমরা হাজির, আল্লাহ তাআলাও দেখতেছেন, ফেরেশতারা সাক্ষী থাকবে। আল্লাহ পাকের পছন্দের জায়গায় যখন আপনার আমার হাতটা নড়াচড়া হবে, আল্লাহ তাআলা এই হাতটা নড়াচড়া করার জন্য ক্ষমতা আরো বাড়ায় দিতে পারেন নাকি পারেন না? জীবনের শেষ পর্যায়ে যারা মুরব্বী হয়ে গিয়েছেন, জোয়ানকালের মতো তো হাত চলে না, কারো কারো হাত উঠাতেও কষ্ট হয়, যত সামনের দিকে যাই। কিন্তু এই রকম মজলিস আসার পরে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে হাত নড়াচড়া করতেছেন, অনেক সময় মাহফিলে বসেন, পিছে বসে জায়গাটা গরম হয়, মানুষ বেশি হলে বক্তা বলে সামনে আসেন, তো কে সামনে যাবে? আমি ডাইনে দেখি বামে দেখি, নিজেরটা ছাড়তে চাই না। আরে বেহেশতের বাগিচায় নড়াচড়া করার যদি প্রয়োজন হয়, এখন কোনো প্রয়োজন নাই, যদি হয় নড়াচড়া করবেন। এই নড়াচড়াটা আল্লাহর দরবারে কবুল হবে। আপনি আমি সারা জীবন যে নড়াচড়া করব, বিছানায় পড়ে থাকতে হবে না ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বেহেশতের বাগিচায় একজন আরেকজনকে জায়গায় করে দিবেন। আর হাদিস শরীফের আলোকে আপনারা আমরা এখন যেভাবে বসে আছি, এই বসার মাঝখানে বড় বড় গ্যাপ আছে, এটা ভালো হচ্ছে না। মানুষ যেহেতু এত বেশি নাই যে বাহিরে দাঁড়ায় আছে, যারা বাহিরে আছে আসতে পারেন। আপনারা যারা পিছনে, বিশেষ করে নওজোয়ান যারা আছো বাবারা, তোমরা সামনের গ্যাপটা পূরণ করে বসলে ভালো। যা আছি আমরা পিছনে একেবারে মাঠ ভরে দেখাতে হবে না। গ্যাপ থাকলে সেখানে শয়তান বসে, শয়তান আসলে ওয়াসওয়াসা দেয়। আমাদের শয়তান কি লাভ করে দিতে আসবে না ক্ষতি করবে? ক্ষতি করতে পারে। এই জন্য আপনারা মেহেরবানি করে নিজেদের তাকিদে একটু খালি জায়গাগুলো পূরণ করে বসলে ভালো লাগবে ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় হাজিরিন, বলতেছিলাম আজকের এই মাহফিলে যারা আসলেন বসলেন, এই মাহফিল
আপনার পক্ষ থেকে আল্লাহর দরবারে কবুল হওয়া মানে শুধু আপনার গুনাহ মাফ হয়ে যাবে তাই নয়, আপনার আপনজন মা বাবা সহ ছেলে মেয়েদের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এই জন্য মাহফিলের শেষ পর্যন্ত বসেন। এই মাহফিলে শুধু আসলেন আর বসলেন, চলে গেলেন। মাদ্রাসার সাথে সম্পর্ক যদি না থাকে তাহলে আবার আর একটা লাইনে চলে যাবেন। মাহফিলেও আসছেন, মাহফিলেও বসলেন, এই মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক রাখবেন। এই মাহফিল থেকে সেই নিয়ত নিয়ে যদি বাড়িতে যান, এরপরে যতদিন হায়াত থাকবে আল্লাহ পাকের ডাকে যেদিন চলে যেতে হবে, ওই কবরে গিয়ে এই মাদ্রাসার তালিবে ইলমরা যখন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি কবরে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার মাহফিল আর অন্য মাহফিলের একটু পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের সাথে নবীর দুরূদ শরীফ পড়তে চাই। সবাই রাজি আছি তো? আওয়াজ কম কেন? নবীর দুরূদ সালামের পক্ষে আছি না নাই? মহব্বতের সাথে বলেন তো আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটু হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এইভাবে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাহমাতুল লিল আলামিন আনতা শাফিউল মুযনিবিন। পড়েন সুবহানাল্লাহ। আকরিম লানা ইয়াওমাল হাজিন ফাদলান ওয়া জুদান ওয়াল কারামি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া আহসানু মিনকা لم تر قط عيني। পড়েন সুবহানাল্লাহ। وأجمل منك لم تلد النساء। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अरे अब्द दीगर अब्दहू चीज़ दीगर। पढ़ें एकटू सुबहानाल्लाह। इशारा पा इंतजारो मुंतजर। आरो मोहब्बते बोलेन अल्लाहु আকবার। আমরা আল্লাহর বান্দা। আমাদের জন্য আরবিতে শব্দ ব্যবহার করা হয় আব্দুন। রসুল আল্লাহর বান্দা, কোনো সন্দেহ আছে নাকি? রসুলের বেলায় আল্লাহ তাআলা বলতেছেন আবদুহু। কলেমায়ে শাহাদাত পড়েন না আপনারা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আছে না নাই? আপনার বেলায় আবদুহু ব্যবহার হবে? আমার বেলায় আবদুহু হবে না। আল্লাহর হাবিবের জন্য আবদুহু আসছে। তো আব্দুন এবং আবদুহু দুইটা শব্দের মধ্যে উচ্চারণ ও পার্থক্য আছে না নাই? আজকের মাহফিল থেকে এই একটা কথা স্মরণ রাখবেন এবং সারা জীবন নিজের সন্তান আপনজনদেরকে শেখাবেন। আরে আমরা হলাম শুধুমাত্র আব্দুন। আমাদের প্রিয় রাসূল আবদুহু। এই আব্দুন আর আবদুহুর মধ্যেও তো স্পষ্ট আছে আমরা এবং আমার নবী কোনোদিন এক সমান নই। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের সারাংশ এই শায়রের শেষ দিকে বলা হচ্ছে আবদুহু আব্দুন দুইটা জিনিস এক নয়, এক নয়। আব্দুন এবং আবদুহুকে একসাথে মিলাইও না রে মোল্লা মৌলবীরা রে। কারণ আব্দুন আমরা যারা আল্লাহর বান্দা আছি, গুনাহগার বান্দা আছি, আমাদের পরিচয় হলো আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা অপেক্ষায় থাকি। আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি।
আর আব্দুহু যিনি আছেন রহমাতুল লিল আলামিন, ওনার পরিচয় হলো স্বয়ং আল্লাহ তাআলা নবীর অপেক্ষায় থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের অপেক্ষায় আছি, আর আল্লাহ তাআলা তার হাবিবের অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলেন না। পার্থক্য আছে না নাই? এই জন্য বলা হয়েছে আবদে দিগার আবদুহু চিজে দিগার ই সরাপা ইন্তজার। আমাদের সারা জিন্দগির সব কিছু আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির অপেক্ষায় আছি। কিয়ামত কায়েম হওয়ার পরে আল্লাহ পাকের দয়ায় যদি জান্নাতি হন, সেদিন আমরা আল্লাহ পাকের দিদার সামনাসামনি পেয়ে যাব। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা ইমানদার ওই ইন্তজারে আছে। আর আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে হাবিবকে মেরাজের রাতে নিয়ে গিয়ে ওই জিবরিল আমিন সহ শত সহস্র ফেরেশতা পাঠাই দিয়া আল্লাহ তাআলা হাবিবকে দিদার দিবেন, সেই ইন্তজার স্বয়ং আল্লাহ তাআলা হাবিবের জন্য করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আব্দুন এবং আব্দুহু পার্থক্য আছে না নাই? আমরা এক কথায় আমরা আল্লাহর অপেক্ষায় আছি, আর ওই আল্লাহ তাআলা তার বন্ধুর অপেক্ষায়। বলেন না সুবহানাল্লাহ। আবদে দিগার আবদুহু চিজে দিগার ইসরাপা ইন্তজারু মুনতাজার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। বলেন একটু আল্লাহুম্মা আমিন। দিন দিন ফিতনা কমতেছে না বাড়তেছে? মুরব্বীরা কথা বলেন, যাদের দাড়িটা সাদা হয়ে গেছে, আপনারা যখন ছোট ছিলেন, নওজোয়ান ছিলেন, 20 বছর 25 বছর বয়স, বাংলার জমিনে যত জায়গায় গিয়েছেন দেখেছেন মুসলমানদের মধ্যে দিন ইসলামের ব্যাপারে যে মিল ছিল, সেই রকম মিল কিন্তু এখন দেখা যায় না। এখন মুসলমানদের মধ্যে দিন দিন শুধু দলাদলি কমতেছে না বাড়তেছে? তোমরা তো জানো না, মুরব্বীরা জানে। মুরব্বীরা কথা বলেন, আপনাদের ছোট সময় যা দেখেছিলেন ইসলাম এক লাইনে চলেছে, এখন কি সেভাবে আছে? আপনাদের ছোট সময় এলাকার মধ্যে এত বেশি মসজিদ ছিল না। স্বাধীনতার পরও হয়তো 1 মাইল 2 মাইলের মধ্যে 1টা 2টা মসজিদ ছিল। মুরব্বীরা কথা কন ঠিক কিনা? যেখানে যে এলাকায় 1টা 2টা মসজিদ ছিল, সেখানে আজকে 10টার উপরে মসজিদ হয়ে গেছে। কথা কন আছে না নাই? কোনো তো আছে না নাই? সেই যে মসজিদে আপনারা দূর দূরান্ত থেকে জুমার দিনে জুমা পড়তে গিয়েছেন, সেখানে এবং রমজান মাস আসলে বাংলাদেশের গরিব যত গরিব হোক, প্রত্যেকটা মুসলমান চাইছে তার ঘরে যেন একটু নবীর জিকির হয়, একটু মিলাদ শরীফ হয়। কথা বলেন মুরব্বীরা ঠিক কিনা? সেই মিলাদ শরীফটা হয়েছে আপনাদের এলাকায়? আপনাদের জামানায় ছিল নাকি ছিল না? ছোটবেলায় ছিল নাকি ছিল না? সেই সময় মিলাদ শরীফ সব হুজুররা মিলাদ শরীফের সময় দাঁড়াইয়া নবীকে মহব্বত নিয়ে সালাম দিছে নাকি দেয় নাই? এখন তো নবীকে সালামই দিতে চায় না, নবীর দুরূদ শরীফ পড়তে চায় না। ওলামায়ে আহলে সুন্নাহ যারা আছেন, সুন্নি আলেমরা জুমার দিনে বয়ান করেন, এইরকম মাহফিলে বয়ান করেন, সুন্নিরা নবীর দুরূদ শরীফ ছাড়া বয়ানও করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশের মধ্যে এমন একজন নয়, শত শত বক্তা আছে যারা ডাইরেক্ট আলোচনা করে। ডাইরেক্ট মানে তারা ডাইরেক্ট আল্লাহ তাআলাকে পাইতে চায়, নবীকে পাশ কাটাইয়া একটু মাইনাস করে চলতে চায়। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। তাদের কাছ থেকে শিখে শিখে মুসল্লিরা শিখে ফেলেছে, এবং মুসল্লিরা শিখার পরে তারা বলতেছে যে হুজুর জুমার দিনে আলোচনা করবেন, কোরআন শরীফ পড়ে ডাইরেক্ট আলোচনা করেন, দুরূদ শরীফ মিলাদ শরীফ দরকার নাই। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম কোন কোরআনে কারীম তেলাওয়াতকারী, কোরআনের বক্তা, কোরআনের কথা বলনেওয়ালা, কোরআন তেলাওয়াতকারী যদি থাকে, নবীর দুরূদ শরীফ ভালো লাগে না, আল্লাহর কসম তার ওই কোরআনে কারীমের সাথে তার কলবের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন সম্পর্ক নাই। হতে পারে কোরআনটা সে বড় সুন্দর করে তেলাওয়াত করে, এটা আপনার আমার কথা নয়, হাদিস শরীফ থেকে স্পষ্ট আপনাদের জানাই দিব। আপনার আমার দয়াল নবী বলেছেন, হ্যাঁ আখিরি জামানার মধ্যে
এমন এক দল আসবে যাদের কোরআন তেলাওয়াত বড় সুন্দর হবে, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ওই কোরআন তেলাওয়াতের সাথে তাদের কলবের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ওই কোরআন তেলাওয়াতটা তাদের কণ্ঠনালীর উপর পর্যন্ত থাকবে। এবং নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের শেষ দিকে বলে দিয়েছেন এরা সবগুলো বেঈমান হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সুন্নি সাধারণ মুসলিম উম্মাহ যারা, তারাও আপনারা কিছু কিছু আলোচনা শুনে বুঝতে চেষ্টা করতেছেন, হ্যাঁ সুন্নিরা যা বলে সঠিক বলতেছে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের ঈমান ঠিক রেখে যদি আমল করে জান্নাতি হতে চায়, সুন্নি আলেমদের কথা শুনতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন বাংলাদেশের কোনো হিন্দু না, কোনো বৌদ্ধ, কোনো চাকমা না, কোনো কাফের ইহুদি নাসারা না, মুসলমানদের বড় স্কলার আল্লাহর নবীর শানে যেই সমস্ত বেয়াদবি কথা বলতেছে। একজন বলতেছে নবী তো আবু জেহেলের 2টা বদলা ছিল, গোলাম ছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের দেশে কি বলে? কামলা বলেনি? দিন ডেলি লেবার আছে না? ডেলি লেবার আছে না নাই? যে আপনার অল্প কাজের জন্য একজনকে ঠিক করলেন, তুমি আমার কাজটা করে দিবা। সারাদিন কাজ করলে হয়তো 1000 টাকা দিবেন, অল্প কাজ হলে বলবে এইটুক কাজ করব, 300 টাকা দিব কোরবানি। তো অনেক সময় করে নাকি করে না? কথা বলেন। তো এটাকে বলা হয়, অনেক জায়গায় বলে 300 টাকার কামলা, 500 টাকার বদলা, আছে না নাই? এইরকম কোন ইহুদি নাসারা বলতেছে না, শুধু মুসলমান নয়, এমন মুসলমান বলতেছে যেই মুসলমান মৌলবী মুসলমান, দাড়িও আছে, টুপিও আছে, অনেক বড় ভাইরাল বক্তা, হাজার হাজার মুসল্লি তার কথা শোনার জন্য আসে, বড় রঙ্গরসের আলোচনা করে। এই জন্য বক্তার সামনে বসে তারাও বলতেছে ঠিক ঠিক। বলেন না নাউজুবিল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের শানে এমন জঘন্যতম কথা, এত বড় বেয়াদবি হয়েছে, সাথে সাথে মজলিসের মধ্যে একজন সুন্নি আলেম বলেছিল, হুজুর এইভাবে আপনি কথা বলতে পারেন না। রসুলকে কাফেরদের কামলা বদলা বললো, আবার রসুলের উম্মত দাবিদার হয়। আরে দুনিয়ার জমিনে যদি বিচার না হয়, আমার আল্লাহর দরবারে এই বেয়াদবদের বিচার আছে না? না, কিছু করতে না পারলে আল্লাহর দরবারে বিচার ছেড়ে দিবেন। আর এই বেয়াদবরা যদি কোনো জায়গায় মাহফিলে যায়, আসে বসে, তাদের বক্তব্য শোনা ইমানদারের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আমাদের কারো মা বাবাকে কেউ যদি গালি দেয়, অপমানজনক কোনো কথা বলে, আমরা আদর্শ সন্তান হলে তার সাথে মহব্বতের কোনো সম্পর্ক রাখবো? কথা বলেন রাখবো? তাহলে মা বাবার বেলায় যদি এইটুক বুঝতে পারি, উম্মত হিসেবে রসুলের বেলায় কি করতে হবে এটা বোঝার দরকার আছে না নাই? এটা বোঝার জন্যই সুন্নি মাহফিল। আর একজন নবী রাহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি করে বলতেছে নবী কাউবয় ছিল, নবীকে গরুর রাখাল বলেছে। চিৎকার করে বলেন না একটু নাউজুবিল্লাহ। এভাবে আপনারা যখন ইয়া রাসূলুল্লাহ বলতেছেন, আর এক বেয়াদব বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা ফালতু স্লোগান। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম রসুলের শানে যখন মুসলিম দায়ী হয়ে, মুসলিম বড় মোল্লা হয়ে, ডক্টর হয়ে, শায়েখ হয়ে, বড় বক্তা হয়ে যখন বেয়াদবি করতেছে, তখন সুন্নি সম্মেলনের গুরুত্ব কমছে না বাড়ছে? এইরকম অবস্থার মধ্যে প্রত্যেকটা এলাকার মধ্যে সুন্নি মাদ্রাসা হওয়া লাজিম হয়ে গেছে। এইরকম একটা মাদ্রাসা কায়েম হলে কিয়ামত পর্যন্ত নবী দুশমনদের জবাব দিবে এই মাদ্রাসার তালেবে ইলমরা। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনে রাসূলের শানে বেয়াদবি করনেওয়ালা কোন মোল্লা যদিও থাকে, এটাও মনে রাখতে হবে আল্লাহ পাকের দয়ায় বাংলাদেশে ইসলাম এসেছে, ওলিয়া উলিয়া কেরামের সদকায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের দয়ায় আমরা নবী বংশের সন্ধান পেয়েছি। আল্লাহ পাকের দয়ায় আমাদের সাথে নবী বংশের সম্পর্ক রয়েছে। এই দেশে যতদিন যতই বেয়াদব বের হোক না কেন, আমার নবীর শানকে পাহারা দেওয়ার জন্য, আমার নবীর শান ও আজমতের কথা বলার জন্য, আমার নবীর শান মর্যাদা পাহারা দিয়ে চৌকিদার হওয়ার জন্য বাংলার জমিনে সুন্নি আশিক রাসূল আছে না? না, আল্লাহু আকবার। জিন্দাবাদ সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন।
এত বেশি ওয়াজ নসিহত লাগবে না। আল্লাহর হাবিবের শান ও আজমতের পাহারা দেওয়ার জন্য প্রত্যেককে চকিদারিত্ব দায়িত্ব পালন করতে হবে। আমরা সবাই চকিদার হতে রাজি আছি না নাই? জান চলে যেতে পারে, আল্লাহর হাবিবের শান পাহারা দেওয়ার জন্য সব সময় আমরা সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে, না হলে আপনার ঘরের ভিতরে গোস্তাকে রসুল পয়দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জবাব দেওয়ার উপায় থাকবে না। আমার রসুলের সুপারিশ ছাড়া, রসুল ছাড়া জান্নাতের দুয়ারও কেউ দেখতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? সুন্নি মাদ্রাসার কত বড় গুরুত্ব হয়ে গেছে। চকিদার বানানোর জন্য সুন্নি হাফেজ হওয়ার দরকার আছে না নাই? সুন্নি আলেম হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, সারা জীবন নিজেকে মনে করবেন আমার দয়াল নবীর শান ও আজমত পাহারা দেওয়ার জন্য আমি একজন পাহারাদার, আমি একজন চকিদার বনতে আমি বনে গিয়েছি। এবং আমার সামনে যখন রসুলের শানে বেয়াদবি হবে, শুধু হুজুরদের জন্য বসে থাকবেন না, যখনই শুনবেন আল্লাহর হাবিবের শানে কেউ বেয়াদবি মূলক কথা বলতেছে, সেখান থেকে আপনি প্রতিবাদ করবেন। আমার নবীর শানে যে বেয়াদবি করেছে, কিছু তো করতে পারলাম না, আল্লাহর দরবারে বিচার দিলাম। আল্লাহ গোস্তাকে রসুলের যে বিচার আছে তুমি জমিনেও দেখায় দাও। আমিন বলেন না? আমিন বলেন। বড় আফসোস আমাদের, আল্লাহর হাবিবের সামনে কিভাবে দাঁড়াবো? আজকে ওদের জন্য জিহাদে নেমে যাওয়া দরকার ছিল, জান বাজি রেখে ময়দানে জিহাদ ঘোষণা করার দরকার ছিল, যেখানে যাবে সেখানে জান কোরবান করে তাদেরকে বাধা দেওয়ার দরকার ছিল। অথচ সুন্নিদের এলাকায় তারা আসা যাওয়া করে, মাহফিল করে, আসে না নাই? কথা বলে আসতেছে যাইতেছে, মাহফিল করতেছে, এক একটা মাহফিলে দেখাইতেছে লক্ষ লক্ষ মানুষের ঢল নামতেছে, আছে নাকি না? সোশ্যাল মিডিয়ায় দেখা যায় মাহফিল হবে আগামীকাল, প্যান্ডেলের মধ্যে দেখা যায় তার আগের রাত্রে শীতের কাপড় কম্বল নিয়ে হাজির হয়ে গেছে। তারাও শ্রোতা, তারাও মুসল্লি, তারাও মুসলমান, এরাও জান্নাতে যাইতে চায়। আর আপনারাও শ্রোতা, আপনারা মুসল্লি, মুসলমান। বাড়ির পাশে মাহফিল আছে, আগের দিন আসা লাগে নাই, দুপুরে আসা লাগে নাই, মাগরিবের পরে আসা লাগে নাই, এশারের পরেও আসতে সুযোগ হলো না। অবশ্যই অবশ্যই মনে রাখবেন, কপালটা বোধহয় বেশি ভালো না। আরে আল্লাহ রসুলের শান আজমত, আল্লাহ রসুলের দেওয়া দ্বীন ইসলাম শরীয়ত সিনায় যদি রাখতে হয়, সুন্নি সম্মেলনে আসতে হবে, এটা ইমানদারের দাবি। কথা কোন ঠিক না বেঠিক? কারবালার জমিনের মধ্যে সংখ্যার দিক দিয়ে ইমাম হুসাইনের দলে সংখ্যা বেশি ছিল না ইয়াজিদের দলে? উলামায়ে আহলে সুন্নাহর জবানে আপনারা শুনেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কেউ বলেছেন ৭২ জন, কেউ বলেছেন ৮৫ জন, সর্বোচ্চ ৯৫ জনের কথা আছে, এতটুকু আমি গুনাহগার জানি। এর উপরে ১০০ হয় না। আর ইয়াজিদের দলে ২২,০০০। তাহলে কোথায় ১০০ জনের নিচে আর এক দলে ২২,০০০? আপনারা কি ২২,০০০-এর মধ্যে থাকতে চান, নাকি ১০০-র নিচে আছেন সেখানে থাকতে চান? আমরা হোসাইনি মুসলমান। আরে সংখ্যায় বেশি হওয়া এটা কোনোদিন হকের দলিল হতে পারে? কথা বলেন, হকের দলিল হতে পারে না। যদি সংখ্যায় বেশি হওয়া হকের দলিল হয়, তো ইয়াজিদরা তো হক হয়ে যায়। কন্যা নাউজুবিল্লাহ। আর আপনার আমার দয়াল নবী গায়েবের খবর দেনেওয়ালা, পড়েন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আরে কিয়ামতের আগে দ্বীনে হক জিন্দা থাকবে, চতুর্দিক থেকে যত বাতিল দুশমন বাড়তে থাকবে, ইহুদি নাসারার সাথে সাথে মুনাফিকও বাড়তে থাকবে। তবে মনে রাখো সুন্নিদের সংখ্যা যদিও কম হয়ে থাকে, কুফার জমিনের মধ্যে হুসাইনি মুসলমানের সংখ্যা কম হয়ে থাকে, এই কম সংখ্যক যারা থাকবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাকের ডাইরেক্ট সাহায্য তাদের উপরে থাকবে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম, এই মাসটা রজব মাস। কি মাস? রজব মাসে আমার দয়াল নবীর মেরাজ হয়েছে নাকি হয় নাই?